বিরোধীদের একের পর এক কটাক্ষ, সমালোচনা আর উপহাসও দমানো যায়নি তাকে। হার মানেননি বিশাল মোদি সাম্রাজ্যের কাছে। বিপরীতে মানুষকে আপন বানাতে ছুটে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। বলছি পাপ্পু থেকে পাকাপোক্ত এক রাজনীতিবিদ বনে যাওয়ার কথা, রাহুল গান্ধীর কথা, যার ম্যাজিকে এবারের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কেউ ডেকেছেন পাপ্পু, আবার কেউ উপহাস করেছেন টিউবলাইট বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদা তকমাও। বছরের পর বছর এমন কটাক্ষের শিকার বারবার হয়েছেন রাহুল গান্ধী। সামান্য ছুতা পেলে কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি বিজেপির নেতারা। তবে এই রাহুল গান্ধী যে একদিন হয়ে উঠবেন আতঙ্ক, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। 18তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে বিপক্ষে সবাই মানছেন রাহুল গান্ধী এখন ঝানু রাজনীতিবিদ। ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদি যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রা সঙ্গী বানিয়েছেন সব ধর্মের সব বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদির চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, জয় ছিনিয়ে এনেছেন মোদির চেয়েও 3 গুণেরও বেশি ব্যবধানে। অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল, পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল, শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতেই সফলতা পেয়েছেন তিনি। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা। সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান রাহুল গান্ধী। অনিক রহমান, যমুনা নিউজ।